বন্ধুরা, ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ 6 মারার রেকর্ড 15 বছর ধরে নিজের দখলে রেখেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এবং রোহিত শর্মা অবশেষে সেই রেকর্ডটি নিজের দখলে করে নিয়েছেন। এই খবরটা আমরা সকলেই জানি, কিন্তু আজ আমরা জানবো রোহিত শর্মা যে 150 জন ক্রিকেটারকে এখনো পর্যন্ত ওডিআই ক্রিকেটে 6 মেরেছেন, প্রথম 6টি মেরেছিলেন কোন বোলারকে, এবং এমন একজন বোলার রয়েছেন যার 100+ বল খেলেছেন রোহিত শর্মা কিন্তু একটাও 6 মারতে পারেননি। এবং এখনো পর্যন্ত ওডিআই ক্রিকেটে কোন বোলারকে সব থেকে বেশি 6 মারলেন রোহিত শর্মা। এবং সব শেষে আলোচনা করব এই 6 মারার দৌড়ে কে চ্যালেঞ্জ জানাতে পারেন পরবর্তীকালে রোহিত শর্মাকে। সো আমি আছি সুরজিৎ এবং আপনারা দেখছেন অপরাজিত 11। বন্ধুরা, রোহিত শর্মা প্রথম 6টি মেরেছিলেন 2007 সালে। ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে জয়পুরে। পাকিস্তানি ফাস্ট বোলার ইফতিকার আঞ্জুমকে নিজের ওডিআই ক্যারিয়ারের প্রথম 6টি মেরেছিলেন রোহিত শর্মা, এবং সেটি ছিল রোহিত শর্মার ওডিআই ক্যারিয়ারের 3 নম্বর ইনিংস। এবং ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত সব থেকে বেশি 6 মেরেছেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে 10টি, এবং ওয়েস্ট ইন্ডিজের বোলার মার্লন স্যামুয়েলস, যিনি 100+ বল করেছেন রোহিত শর্মাকে, কিন্তু রোহিত শর্মা একটাও 6 মারতে পারেননি। এবার দেখা যাক যে রোহিত শর্মাকে পরবর্তীকালে চ্যালেঞ্জ কোন ব্যাটসম্যান জানাতে পারে। কারণ দেখুন, অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্যে এখনও পর্যন্ত 2য় নম্বর স্থানে আছেন জস বাটলার, 182টি 6 মেরেছেন। তারপরে আছেন কিং কোহলি, 159টি 6। তো এদের দুজনের বয়স যেহেতু 35 পার, আমার মনে হয় না এদের পক্ষে সম্ভব হবে রেকর্ডটা ব্রেক করা। এবার যদি আমরা দেখি যে ইয়ংস্টার অ্যাক্টিভ কোন ইয়ং প্লেয়ার রয়েছে যার বয়স 30-এর নিচে এই রেকর্ডটা ব্রেক করতে পারে, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু রয়েছে রহমানুল্লাহ গুরবাজ এখনও পর্যন্ত সর্বোচ্চ 6 মেরেছেন 70টি। আমার মনে হয় না গুরবাজের পক্ষেও সম্ভব হবে এই রেকর্ডটি ব্রেক করা, কারণ যেহেতু এই মুহূর্তে টি-20 ম্যাচ বেশি হচ্ছে, ওডিআই ম্যাচ প্রায় হচ্ছেই না। তো সেদিক থেকে দেখতে গেলে এই রেকর্ডটি 15 বছর কিন্তু শাহিদ আফ্রিদির দখলে ছিল। আমার মনে হয় এই রেকর্ডটি 30 বছর রোহিত শর্মার দখলে থাকবে। আমার মনে হয় না এই রেকর্ডটি কেউ ব্রেক করতে পারবে, কারণ রোহিত শর্মা যখন ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবে, এই 6-এর সংখ্যাটা কিন্তু 400 পার হয়ে যায় বলে আমার মনে হয়। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।